ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে ভিড়ে মিশে কিছু দুষ্কৃতী এই জিনিস ঘটাচ্ছে। বিভিন্ন বিরোধী দলের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, কংগ্রেসের পার্টি অফিস, সিপিএমের পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, সেই অফিসগুলোকে দখল করা হচ্ছে। এটা কোনো এক শ্রেণীর দুষ্কৃতী ভারতীয় জনতা পার্টির মধ্যে মিশে, ভারতীয় জনতা পার্টির ভিড়ে মিশে তারা এই জিনিস করছে। কিছু অত্যুৎসাহী জনতা, এরা ভারতীয় জনতা পার্টির কেউ না। ভারতীয় জনতা পার্টির ইনস্ট্রাকশন আছে, কোনো পোস্টপোল ভায়োলেন্স হবে না। কালকে রাত 3টে পর্যন্ত আমি রাস্তার বাইরে ছিলাম, বাড়ির বাইরে ছিলাম, রাস্তায় ছিলাম। পুরো রাত আমি ঘুরে বেরিয়েছি এবং পুরো টিম আমাদের ঘুরে বেরিয়েছে। কোথাও কোনো ইনসিডেন্ট হলে সেখানে আমরা তৎক্ষণাৎ আমরা প্রশাসনকে অ্যালার্ট করেছিলাম, জানাচ্ছিলাম, আমরা নিজে পৌঁছেছিলাম। আপনারা জানেন বেশ কিছু কাউন্সিলরের ঘরেও এইরকম ঘটনা ঘটেছে। ব্যক্তিগতভাবে আমি সেখানে পৌঁছেছিলাম, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তাদেরকে আশ্বস্ত করেছি কোনো ভয়ের বাতাবরণ আসানসোল শহর জুড়ে থাকবে না। কালকে দুর্ভাগ্যের বিষয়, কালকে যখন বিদায়ী মন্ত্রী যখন কাউন্টিং সেন্টার থেকে বেরোচ্ছিলেন তখন তাকে ম্যান হ্যান্ডেল করা হয়। এই জিনিসটাকে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি সমর্থন করছে না। এই জিনিস কে করেছে তার উপর দৃষ্টান্তমূলক, তার উপর শাস্তি আমরা দাবি করছি। প্রশাসনকে বলেছি খুঁজে বের করে, ভিডিও বের করে তাকে শাস্তি দেওয়া হোক। এই রকম জিনিস যে হচ্ছে, এই জিনিসকে ইমিডিয়েট বন্ধ করা হবে, কোনোভাবে টলারেট করা হবে না। কোনো রকম পোস্টপোল ভায়োলেন্স হবে না। একদম আমি এটা জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যারা এই জিনিস করছেন তারা ইমিডিয়েট এটাকে বন্ধ করুন, ইমিডিয়েট এই জিনিস থেকে বিরত থাকুন, না হলে এর কিন্তু ফল মারাত্মক হবে। এক শ্রেণীর মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিশে এই জিনিস করছে, আমরা এটাকে সমর্থন করছি না। আমাদের লোক তারা নয়, প্রশাসনকে জানানো হয়েছে, শক্তির সঙ্গে আপ পেশ করুন সেটা। আর আমাদের কার্যকর্তা যদি তার মধ্যে কেউ ইনভলভ থাকে, আমাদের কাছে কোনো প্রমাণ যদি পৌঁছায়, তাদের বিরুদ্ধে আমরা পলিটিক্যালি তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব, তার বিরুদ্ধে যা যা করণীয় আমরা করব। আসানসোল সাউথ থানার ওসিকে ক্লোজ করা হয়েছে এই ঘটনার পর এবং 40 জন এখনো গ্রেপ্তার। প্রশাসনিক এই তৎপরতাকে কিভাবে দেখছেন? যদি প্রশাসন জায়গাকে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য 40 জন কেন, যদি 400 জনকে অ্যারেস্ট করে তাহলে ঠিক কাজ করেছে। আসানসোলে আমি এইরকমভাবে কোনো জিনিস, এইরকম অশান্তি বরদাস্ত করব না। আসানসোলের জনতা শান্তিতে থাকতে হবে, তাদের কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি শহরে হবে না, ভীতি প্রদর্শন হবে না। সাধারণ মানুষ সুন্দরভাবে নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করবে। কোনো রকম ভায়োলেন্স এই জিনিস আমরা মানব না, এই জিনিস আমরা করতে দেব না। বেশ কিছু সংখ্যালঘু এলাকায় দোকানপাট খোলেনি অনেক জায়গায়, তাদেরকে কি কোনো বার্তা আপনি দেবেন? না, আমরা এই আজকে প্রেস করার উদ্দেশ্যটাই হচ্ছে সাধারণ মানুষ যে কোনো সম্প্রদায়েরই হতে পারে, কোনো ভয় ভীতির কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমাদের যে ফোন নাম্বারগুলো আছে, আমাদের কার্যকর্তা যারা আছে তারা সদা সতর্ক রয়েছে, 24 ঘন্টা 24x7 প্রশাসনের সঙ্গে জাগ্রত আমরা রয়েছি। প্রশাসন রয়েছে, প্রশাসনের কাজ করছে, আমরাও আমাদের রাজনৈতিকভাবে আমরা কাজ করছি। সমস্ত সম্প্রদায়ের সব মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা, কেউ ভয় পাবেন না। নিজের নিজের দোকান, নিজের নিজের কাজকর্ম যা যা আছে আপনারা চালু করুন, আপনারা বেরোন। কারুর কোথাও অসুবিধায় ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন, আমার পার্টির কার্যকর্তা যেখানে যেখানে আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, কোনো অসুবিধা হবে না। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কোনো প্রবলেম হবে না, সেটাকে ঠিকঠাক করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। যদি কিছু মানুষ চক্রান্ত করছে, কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির ছদ্মবেশে ঢুকে এই জিনিস করছে, আমরা বলছি আমাদেরকে জানান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা রয়েছি, কাল রাত থেকে আমরা রয়েছি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি প্রশাসনের সঙ্গে। আজকেও আপনাদের মাধ্যমে বলছি যে এই জিনিস ভয় পাবেন না, আপনারা নিজের নিজের সুস্থ বা যা যা যেভাবে জীবনযাত্রা পালন করেন, নিজের নিজের দোকানপাট যা খোলেন আপনারা খুলুন, কোথাও কোনো অসুবিধা হবে না। कल रात को देखा गया बस्तीन बाजार में एक मंदिर को खोला गया जो बंद था बहुत दिन से। नहीं, बस्तीन बाजार का जो मंदिर है, ये मंदिर एक सनातन धर्म में जो मंदिर रहता है उसमें शाम को और सुबह पूजा पाठ किया जाता है, ये सनातन धर्म का नियम है। तो आसनसोल में जो दुर्गा मंदिर है वो मंदिर, वो सदियों पुराना दुर्गा मंदिर है, वो बहुत दिन पुराना है। वो मंदिर सालों साल वो मंदिर में नित्य पूजा जो होता है वो बंद था। ये शहर के लिए एक अशुभ इंगित है और मैं वो दुर्गा मंदिर से अपना निर्वाचनी प्रचार शुरू किया और मैं वहाँ खड़ा होकर बताया सरकार अगर भारतीय जनता पार्टी का बनता है तो आसनसोल में दुर्गा मंदिर खुलेगा, वो नित्य पूजा वहाँ चालू होगा। तो कल पूरा सनातनी भाई बहन मिलके वहाँ जाके मंदिर खोला और मंदिर में पूजा किया।
कल कोई कारण मैं पहुंचने नहीं सका। प्रशासन हमको रिक्वेस्ट किया जे अगर आप नहीं पहुंचते हैं तो थोड़ा ठीक रहेगा, तो हम बोले ठीक है, आफ्टर 9th शपथ ग्रहण का बाद हम वहाँ जाके वहाँ पूजा करें। ये मंदिर बंद क्यों था इतना दिन से? ये मंदिर बंद था, ये जो आज का जो विरोधी दल है, जब सत्ताधारी आगे का जो दल था, वो पॉलिटिकल एजेंडा फुलफिल करने के लिए, एक समुदाय को तुष्ट करने के लिए ये मंदिर को बंद करके रखा था। क्यों बात, लेकिन सबसे ताज्जुब की बात है, वहाँ अगल बगल में जो समुदाय, जो माइनॉरिटी जो रहते हैं, वो लोग भी नहीं चाहता ये मंदिर बंद रहे, वो लोग भी चाहता है मंदिर खोले। हमसे इंडिविजुअली 1:1 बहुत आदमी से बात हुआ, वो लोग भी नहीं चाहता ये, लेकिन ये अपना फायदे के लिए, पॉलिटिकल फायदे के लिए ये चीज़ को बंद करके रखा गया था। जो चीज़ ऑलरेडी शुरू हो गया है, 9 तारीख से जोड़ तोड़ से वहाँ पूजा पाठ चालू हो जाएगा। দুর্গা পুজো হলো বস্তিন বাজারে, কি বলবেন? বিজেপির জয় যখন ভারতীয় জনতা পার্টির যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, আমি যেদিন প্রচার চালু করি, আমি আসানসোল বস্তিন বাজারের সেই ঐতিহ্যশালী মা দুর্গা মন্দির থেকে আমি নিজের প্রচার শুরু করি। সেদিনকেও আমি মন্দির খুলিয়ে সেখানে আমি ঢুকেছিলাম, আমি সেখানে পুজো করেছিলাম। পুজো করার পর আমি সেখানে আমি বলেছিলাম, আসানসোলের সমস্ত সনাতনী মানুষের উদ্দেশ্যে আমি জানিয়েছিলাম যে সরকারে ভারতীয় জনতা পার্টি এলে বস্তির বাজারের দুর্গা পুজো, যে নিত্য পুজো যে মন্দিরের বন্ধ হয়ে রয়েছে, যেটা একটা অশুভ সংকেত। যে কোনো সনাতনী মন্দিরের সকাল বিকেল যদি আরতি না হয়, ঘন্টা না বাজে, শাঁখ না বাজে, সেটা হচ্ছে অশুভ সংকেত। সেই অশুভ সংকেত আসানসোল শহরের জন্য মন্দির বন্ধ হয়ে এইরকম একটা ব্যাপার ছিল। আমরা সেই মন্দিরে বলেছিলাম আমরা ইলেকশন জিতে আমরা মন্দিরে পুজো চালু করব, এবং কাল থেকে সমস্ত সনাতনীরা মিলে কালকে সেই মন্দির খুলেছে, কাল পুজো হয়েছে। আমি কালকে পৌঁছাতে পারিনি, প্রশাসনিক কর্তারা আমাদের সঙ্গে কথা বলেন এবং বলেন যে আপনি ওখানে আজকে না গেলেই ভালো। আমি বলেছিলাম যেহেতু প্রশাসনের আমরা একটা অংশ, তাই আমরা ঠিক আছে, আমি তার কথা শুনে তার সম্মান রেখে আমি কালকে যাইনি। 9 তারিখ শপথ গ্রহণের পর আমি সেইখানে যাব, এবং 9 তারিখের পর থেকে ধুমধাম করে পুজো হবে। একদম একদম একদম। আসানসোল উত্তরের বিধায়ক হিসাবে আপনার প্রাথমিক কাজ কি হতে চলেছে? দেখুন, আসানসোল উত্তরে সবচেয়ে জলের প্রচুর সমস্যা, জলের সমস্যা রয়েছে। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত, স্বাস্থ্য, গরিব মানুষের স্বাস্থ্যের জন্য একদম মানে ভর্তি হলে কোনো ট্রিটমেন্ট হয় না, ডাক্তার নেই, এখান থেকে রেফার করে দেওয়া হয়। আপনার একটা ড্রাগসের বিরাট বড় একটা র্যাকেট চলে আসানসোল শহর জুড়ে। এই আসানসোলের যুব সমাজ একদম মানে অন্ধ হয়ে যাচ্ছে, অন্ধ কুয়োর দিকে চলে যাচ্ছে। এই জায়গা থেকে যুব সমাজকে বেরিয়ে নিয়ে আসা দরকার। রাস্তাঘাটের এইরকম অবস্থা, আপনার এক পশলা জল হলে বাড়িতে জল ঢুকে যায়, নিকাশি ব্যবস্থা এইরকম অবস্থা, গাড়ুই নদীর জলে বানভাসী অবস্থা তৈরি হয়। এইসব সার্বিক অনেকগুলো বিষয় আছে। আমি আমার ইলেকশনের আগে যে এজেন্ডা রেখেছিলাম সেই এজেন্ডাতেই কাজ হবে, এবং এই কাজগুলো আমরা সব করব। ফুটপাত দখল হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু আপনাদের উদ্যোগ? ফুটপাত দখল তো একদিনে হয়নি, ফুটপাত দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হচ্ছে। আমরা এই ব্যাপারে আলোচনা করব। কর্পোরেশন এখনও তৃণমূল চালাচ্ছে, দেখা যাক। তৃণমূল কংগ্রেসের কর্পোরেশন রয়েছে, এবং যেটা দৈনন্দিন পরিষেবার যে বিষয়, এইসব বিষয়গুলো কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে। তো আমরা আশা করব, দেখা যাক কর্পোরেশনকে আমরা কীভাবে হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে কি অনেকজন বলছে কি বিজেপি এসছে মানে বুলডোজার চালানো হবে, এটা কিভাবে দেখেন? না, একেবারে না, কোনো বুলডোজার চালানো হবে না, কিচ্ছু হবে না। কিন্তু কোনো অন্যায় যে করেছে কোনো বরদাস্ত হবে না। কেউ এতদিন ধরে যে রাবণের যে রাজত্ব চালিয়েছেন সেই জিনিস চলবে না। দেখা যায় যে সাধারণ মানুষ যে বসে আছে তাদেরকে কি হ্যাঁ, অবশ্যই। এটা তো একটা বিরাট অবস্থা, চতুপ্রিয় হয়ে আছে আসানসোল বাজার। আমরা কথা বলবো, স্পেশালাইজড যে বিষয় আছে এই ডিপার্টমেন্টের যারা আছে, দেখা যাক। এখনো তো बहुत से पार्टी ऑफिस को दखल कर लिया गया है, झंडा फहरा दिया गया बीजेपी का कंट्रोल करके, इसको लेकर क्या? हम ये चीज़ अभी ब्रीफ कर दिया, ऑलरेडी बोल दिया है। भारतीय जनता पार्टी का कोई कार्यकर्ता इसमें इन्वॉल्व है नहीं। कुछ दुष्कृतिकारी भारतीय जनता पार्टी का पब्लिक का साथ और तुतसाई का साथ मिलके ये सब चीज़ कर रहे हैं। इसको सपोर्ट भारतीय जनता पार्टी नहीं करता है, और इसके ऊपर सख्त से सख्त कार्रवाई हो, इसके लिए प्रशासन को भी हम लोग बोल दिए हैं, और इसका ऊपर कार्रवाई भी हो रहा है। हम आपका माध्यम से सूचित करते हैं, पूरे भारतीय जनता पार्टी का भेष में जो लोग ये चीज़ कर रहे हैं इसको बंद किया जाए, और इसमें जड़ी तो कोई भी
भारतीय जनता पार्टी का कार्यकर्ता कोई भी रहेगा उसके ऊपर सख्त से सख्त उसका स्टेप लिया जाएगा पार्टी का तरफ से। দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠন হওয়ার পর বেশ কিছু ব্যবসায়ী মার্ডার হয়েছিল, সেগুলো এখনো পেন্ডিং আছে, সেই তদন্ত তো যত পেন্ডিং তদন্ত আছে সব পেন্ডিং তদন্ত নতুন করে চালু করা হবে এবং সত্যি প্রশাসনকে আমরা বলবো যে সত্যি যা আছে সেটাকে উদ্ঘাটন করা হবে। দাদা আপনি বলেছিলেন যে ভোটে জেতার পর হটন রোড যেটা সবথেকে জনবসতি এলাকা, সেই জনবসতি এলাকাটা নিয়ে করে আপনার কি ভাবনা? ওইখানে ট্রাফিক ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, প্রবল যানজটের একটা সমস্যা আসানসোল শহরে, সেই যানজট নিয়ে আমরা বসবো, শপথ গ্রহণটা হয়ে যাক, তারপর প্রশাসনের সঙ্গে বসে সব কিছু বসে কীভাবে এটাকে ঠিকঠাক করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। এই জাস্ট তো এখন 24 ঘন্টা হয়নি, একটু সময় দিন, শপথ গ্রহণটা শেষ হোক, তারপর আমরা কথাবার্তা বলছি। যে বসে আছে তাদের যে ভয় আছে তাদের কি কোনো ভয় নেই, কারুর কোনো ভয় নেই, ভারতীয় জনতা পার্টিতে কারুর কোনো ভয় নেই, যে যেভাবে আছে সে সেইভাবে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো অন্যায় জিনিসকে বরদাস্ত করা হবে না, কেউ ভুল করে কেউ পার পাবে না, কোনো অন্যায় করবে যা এতদিন হয়ে এসছে সেই জিনিস হবে না। সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, কারুর কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। আগামীকাল ওরা বিজেপি পৌর নিগম নিয়ে নেয়, তারপরে কি ফুটপাতে যে বসে আছে তাদের কি না এখনো পর্যন্ত এখন পৌর নিগম এখন তো তৃণমূলের আছে, এখন দেখা যাক, আগে পৌর নিগমে যখন আমরা বসবো তখন আমরা এটা নিয়ে সিদ্ধান্ত করব, এটা আমাদের মাথায় আছে, আমরা এটা পরবর্তীকালে যা হবে প্ল্যানিং আমরা সেটা জানাবো।